কোনো কোনো দিন যদি ইচ্ছে না করে যে আজ পড়াতে যাব না, কিন্তু দায়িত্ববোধ ঠিকই টেনে নিয়ে যায়। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, ভাবলাম হয়তো পড়াতে যাওয়া হবে না, কিন্তু সময় মতো দেখলাম বৃষ্টিটাও থেমে গেছে, তাই পড়াতে চলে গেলাম। ফেরার পথে একটা মন্দিরের দিকে চোখ পড়লো, একটু প্রণাম করে নিলাম। এই যে দেখছেন বড় দেবতা, এখানে পুজো দিতে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়। সামনেই তো শ্রাবণ মাস। বাড়ি থেকে বলে পাঠিয়েছিল যে ফেরার সময় কিছু কলা নিয়ে আসতে, তাই সোজা চলে গেলাম ফলের দোকানে। পুজো পার্বণের মাস, তাই প্রচুর ফল সাজানো, কিন্তু আমার তো কেবল কলা কেনার কথা, তাই কাকিমাকে বললাম আমায় 6টা কলা দাও। কাকিমা আমায় 6টা কলা দিল, তাই নিয়ে বাড়িতে ফিরলাম আর দেখি পুকুরে মাছ কোথায়। এইটুকু করে মাছ, এগুলো সব পোনা মাছের চারা, সব মিক্সড। ও এই দেখো একটা বড় মাছ। এতটুকু ছোট্ট বালতিতে প্রায় 2 কেজি মাছ ধরে। এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালেই মাছগুলো জলে ছাড়তে হয়, তবেই এই মাছগুলো আস্তে আস্তে বড় হয়। এটা আমাদের প্রথম বছর মাছ ফেলা, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, দেখা যাক কেমন হয় মাছগুলো, তারপরেই আপনাদেরকে জানাতে পারবো যে কতটা বাড়লো বা কেমন কি হয়েছে। বছরে একটা দিনই তো রথযাত্রা উৎসব পালিত হয়, তাই আমিও চলে গেলাম রথযাত্রা দেখতে। এই দিনই তো জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাবেন। সেখানে গিয়ে দেখলাম কত মানুষ এসেছে, এদিকে বাজনাদাররাও বাজনা বাজাচ্ছে, রথটাও কি সুন্দর করে সাজানো হয়েছে। সবাই মিলে রথের দড়ি ধরে টানাটানি করছে, রথটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তো। সবাই তো চাইছে যে রথের দড়িতে একটু হাত লাগাক, কিন্তু সবার ভাগ্যে সেটুকু জুটছে কই। কেউ কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ কেউ পাচ্ছে না। আসলে এত ভিড় চারিদিকে, দেখুন কত মানুষ জমেছে এখানে, তারা সবাই এসেছে জগন্নাথ দেবকে দেখার উদ্দেশ্যে। এই জনসমুদ্রে নিজেকে একটা ছোট্ট বিন্দুর মতো মনে হলো, যদিও আমার মতো ছোট্ট ছোট্ট বিন্দু নিয়েই তো এই জনসমুদ্র। আর এই জনসমুদ্রের চোখে দেখুন কত উৎসাহ, তারা সবাই তাকিয়ে আছে উৎসাহ নিয়ে। কিন্তু আমার উৎসাহের সম্পূর্ণ নিবৃত্তি করতে আমি এগিয়ে গেলাম সামনের দোকানের দিকে। কি সুন্দর সুন্দর পুতুল দেখুন, ময়ূর, মা সরস্বতী সহ কত ঠাকুর রয়েছে। ছোটবেলায় কত দেখতাম, কিন্তু কেনার সামর্থ্য ছিল না, এখন দেখে মন ভরে গেল। যাই হোক, আরও এগিয়ে গিয়ে দেখলাম যে রথের স্পেশাল বিভিন্ন রকমের ছাপা, অর্থাৎ ছোলার ছাপা, মটরের ছাপা, বাদাম ছাপা, চিড়ে ছাপা, তাছাড়া ফুচকা, কত রকমের দোকান সেগুলো তো রয়েইছে। সামনে আরও কত পুতুলের দোকান, সেগুলো থেকে তো চোখ ফেরানোই যাচ্ছিল না। যাই হোক, এগিয়ে গেলাম বাড়ির জন্য কিছু জিলিপি নিতে। একটু ভালোভাবেই পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রত্যেকটি কাজের জন্যই বেশ দক্ষতার প্রয়োজন হয়। দেখুন, এই জিলিপি তো আমরা ভাজতে পারবো না, এই কাকু কত দক্ষতার সঙ্গে কি সুন্দর করে আড়াই ম্যাচের জিলিপি তৈরি করছে। সেখান থেকে বেশ কিছু জিলিপি নিয়ে ফিরলাম বাড়িতে। টাটা।